নমস্কার, আমি রঞ্জন। রঞ্জন একাডেমির আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। ইতিমধ্যেই আমাদের নোটিশ কিন্তু 27 তারিখে পাবলিশ হয়ে গেছে যে কাদের কবে ইন্টারভিউ হবে। তো ইতিমধ্যে আজকে থেকে কিন্তু প্রথম যে ইন্টারভিউ যাদের হবে 10 তারিখ, অর্থাৎ নদিয়া জেলার 10 থেকে 13 তারিখ এবং 18 এবং 19 তারিখ, এই যে 4 দিন ইন্টারভিউ হবে, এই 4 দিন ইন্টারভিউয়ের শিডিউল এবং তাদের কিন্তু কার কবে পড়েছে সেই দিনক্ষণ কিন্তু আজকে থেকে ডাউনলোড হতে শুরু হয়েছে। এই কল লেটার কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে। যারা যারা এই জেলার আছো তারা প্রত্যেকে গিয়ে কিন্তু ডাউনলোড করে নিও, ওয়েবসাইট থেকে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, আজকে দেখো একটা জিনিস নিয়ে আলোচনা করতে আসলাম। এতদিন অবধি প্রত্যেকটা যতগুলো ইন্টারভিউ হয়ে গেছে সব ইন্টারভিউগুলোতে কিন্তু একটা জিনিস কিন্তু চাওয়া হয়নি, কিন্তু এই নেক্সট ইন্টারভিউ থেকে একটা জিনিস কিন্তু বাড়তি চাওয়া হয়েছে। অনেকেই লক্ষ্য করেছো, অনেকেই লক্ষ্য করোনি। তো যাই হোক, যারা যারা লক্ষ্য করেছো তারা খুব ভালো করেছো, যারা যারা করোনি তাদের আমি একবার দেখিয়ে দিই। এই দেখো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এটাকে একটু জুম করে নিলাম আমি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এইখানে দেখো 6 নম্বর পয়েন্ট যেটা আছে, 6 নম্বর পয়েন্টের কাছে দেখো, এই দেখো 6 নম্বর পয়েন্ট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তোমরা আগের যে ইন্টারভিউগুলো হয়েছে তার নোটিফিকেশানগুলোতে গিয়ে দেখবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ ডিএলএড, 2 ইয়ার ডিএলএড বা ডিএড বা স্পেশাল ডিএলএড বা বিএলএড, যেটাই করছো না কেন, প্রত্যেকটার মার্কশিট, সার্টিফিকেট এবং তার সাথে সাথে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু বাধ্যতামূলক। এটা কিন্তু মাস্ট দিতেই হবে, দেখাতেই হবে। এই আপডেটটা কিন্তু উঠে এসছে। তো অনেকেই ভাবছো যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আবার কোনটা, রেজিস্ট্রেশন সার্টিফিকেটের কয় বছরের দিতে হবে, প্রথম বছরের, দ্বিতীয় বছরের, অনেকে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু করেছো আমার টেলিগ্রাম চ্যানেলে, কিন্তু অনেকেই প্রশ্ন করেছো। তো যাই হোক, আমি সমস্তটাই তোমাদের বলবো। তার আগে দেখে নাও, আমি এটা দেখানোর আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই যে আমাদের কিন্তু এবার থেকে টেবিল সংখ্যা কিন্তু বেড়েছে। তোমরা এর আগেও দেখেছো যে টেবিল সংখ্যা 10 ছিল, কিন্তু এবার টেবিল সংখ্যা বেড়ে কিন্তু 20 করা হয়েছে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ একজনের আজকেরই ইন্টারভিউ নোটিশ ডাউনলোড করা হয়েছে এবং নদিয়া জেলার এক ক্যান্ডিডেটের তার টেবিল সংখ্যা কিন্তু 17। এছাড়া অনেকেই কমেন্ট করেছো তোমরা যে কারো 18, কারো 19, কারো 20 পড়েছে। 20-র বেশি কিন্তু এখন অবধি দেখা যায়নি, 20 পর্যন্তই দেখা গেছে। তো ধরে নেওয়া হচ্ছে যে 20 অবধি কিন্তু টেবিল সংখ্যা বেড়েছে। তো যাই হোক, প্রথমে কিন্তু 10টা করে টেবিল ছিল, এখন কিন্তু সেই টেবিল বেড়ে 20টা হয়েছে। পরে কিন্তু আবার সেটা বেড়ে 30টা অবধি যেতে পারে, এটাই খবর। তো যাই হোক, এই ছিল টেবিল সংখ্যা বাড়ার একটা খবর। কিন্তু সবচেয়ে বড় যে খবরটা সেটা হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আমরা কোথায় পাবো, বা আদৌ কি আমাদের কাছে রয়েছে? তো যারা যারা ভাবছো যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কয় বছরের হয়, তো রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু যে কোনো কিছুরই 1 বছরেরই রেজিস্ট্রেশন সার্টিফিকেট হয়। তুমি প্রথম বছর যখন ভর্তি হয়েছিলে ডিএলএডে, তখনই তোমার প্রথম বছরই রেজিস্ট্রেশনটা করা হয়েছিল। আর এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাই কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে, যেটা এতদিন অবধি চাওয়া হয়নি। আমি আমার ক্ষেত্রে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে আমার ক্ষেত্রে আমার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কিন্তু এই রকম, ঠিক আছে? এইটা হচ্ছে আমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট 2013 সালে, যেটা আমার হাতে পেয়েছিলাম। আমি 12তে ডিএলএডে ভর্তি হয়েছিলাম। দেখতেই পাচ্ছ যে আমি 2012 সালে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, মালদা, অর্থাৎ মালদা ডায়েট থেকে আমি ডিএলএডটা সম্পূর্ণ করেছিলাম। তো মালদা ডায়েটে যখন আমি প্রথম বছর ভর্তি হই 2012 সালে, তখন কিন্তু আমাকে রেজিস্ট্রেশন প্রথমবারই করা হয়েছিল এবং সেই রেজিস্ট্রেশন আমি 2013 সালে পেয়েছিলাম হাতে। এবার দেখতেই পাচ্ছ যে এটাই হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এটা আমি যদিও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়েছি, এটা কালারিং হয়, আমি কালারিংটা তোমাদের দিইনি বিশেষ কিছু কারণের জন্য। তো যাই হোক, এই হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রত্যেকের লাগবে, ঠিক আছে? তো যার যার কাছে আছে হাতের কাছে জোগাড় করে রেখে দাও, গচ্ছিত করে রাখো। এটা কিন্তু মাস্ট, এটা কিন্তু দেখাতেই হবে। কারণ অনেকেই কী হয়েছিল, অনেকেই কিন্তু ভুয়ো, যেমন ভর্তি হয়ে হয়ে রসিদ দেখিয়ে পরীক্ষায় বসেছিল, সেক্ষেত্রে কিন্তু সেগুলো আর অ্যালাউ হবে না, একদম স্ট্রেটলি সেগুলো কিন্তু অ্যালাউ হবে না। অতএব তোমরা যে বৈধ ডিএলএড করেছো
সেই বৈধ ডিএলএডের তোমাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু দেখাতেই হবে। তো এই হচ্ছে তার প্রুফ। তো যাই হোক, আমি সমস্তটাই তোমাদের দেখালাম। আর এরপর থেকে আগামীকাল, অর্থাৎ আগামীকাল থেকে আবার পড়াশোনা রিলেটেড ভিডিও আসবে। বিভিন্ন ধরনের যতগুলো প্রশ্ন করা হয়েছিল, সাবজেক্ট ওয়াইজ সব প্রশ্ন, সিডিপি, তারপরে এনভায়রনমেন্ট, বিভিন্ন ডেমো, বিভিন্ন রিলেটেড ভিডিও কিন্তু কালকে থেকে অবশ্যই আসবে। প্রত্যেকে কিন্তু দেখো, এবং প্রত্যেকের যাদের যাদের এখনও ইন্টারভিউ হয়ে যায়নি বা হবে, তারা কিন্তু প্রত্যেকে উপকৃত হবে আমার এই চ্যানেল থেকে। তো যাই হোক, আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না। এই ছিল একটা ইনফরমেশান, ছোট্ট বলো বা একটা ভালো ইনফরমেশান বলো। অনেকেই জানতে, অনেকে জানতে না। যাই হোক, যারা জানতে তারা তো জানতেই, যারা জানতে না অবশ্যই একটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার পুরোনো ভিডিওগুলো দেখতে থাকো। পড়াশোনা রিলেটেড অনেক ভিডিও দেওয়া আছে, যেখানে আমি কিন্তু অনেকগুলো প্রশ্নপত্র, সব প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আলোচনা করে রেখেছি। সেগুলো দেখো, এবং তোমাদের তোমার পড়াশোনা ঠিকমতো চালিয়ে যাও। আর প্রত্যেককে অগ্রিম দোল শুভেচ্ছা, দোলের শুভেচ্ছা। দোল সকলের ভালো কাটুক। আর আশা করব যাতে সামনে দোলের আগে আমরা প্রত্যেকেই বিদ্যালয়ে যেতে পারি এবং বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সাথে দোল উৎসবটা উদযাপন করতে পারি।